উঠতে হবে, সফলতার তুঙ্গ শৃঙ্গে আমাদের আরোহণ করতে হবে। কেউ যদি ভয় পায়, উমায় তো উপরে কি করে উঠি? তাহলে ইয়াইশু আবাদাত দাহারি বাইনাল খফরি, চিরকাল গর্তের ভিতরে থাকবেন। ক্ষমতা কিচ্ছু না, কিচ্ছু না, ক্ষমতা কিচ্ছু না, টাকা পয়সা কিচ্ছু না। আর আমরা কালচার বদলাতে চাই। চেয়ারে বসতে পারলে লুটপাট করে খাওয়ার যে ঐতিহ্য অতীতে হয়েছে, ইনশাল্লাহ হলো আজিজ আগামী দিনে হবে না। নাই, কিচ্ছু নাই, রিজার্ভ নাই, সিন্ধুকের তালা খোলা, ঘরের দরজা খোলা। আপনি আপনি কি কাজ করবেন? আমাদের ম্যান পাওয়ারের সংকট, আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি না। 30 মিলিয়ন লাগছে এবারের ধানের ফার্টিলাইজার আনার জন্য, উঠে দিতেও কষ্ট হচ্ছে। তবে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ফরেন রেমিটেন্স আসতেছে আলহামদুলিল্লাহ, এবং 3 মাস এখনো হয় নাই, 3 মাসের ভিতরে আমাদের যত দেনা পাওনা এগুলো আমরা আদায় করেছি রিজার্ভে হাত না দিয়ে। তাহলে সামনে যে দিনগুলো আসছে এগুলো সুদিন আসতেছে। এই সুদিনে আমরা আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, গতকাল তুরস্কে আন্তর্জাতিক হেফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে এক ছাত্র, মারকাজু ফয়জুল কোরআন। এবং আপনি লক্ষ্য করবেন, আন্তর্জাতিক বাইনুল আকওয়ামি যে মুসাবাকাত পবিত্র কোরআনের, বাচ্চা বাচ্চা ছেলে দাড়িও যায় নাই, তারা কিন্তু আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসছে। এতে প্রমাণ হয় বাংলাদেশ কোরআনের উর্বর ক্ষেত্র। তো তেলাওয়াত যেমন হয়, তেলাওয়াতে কোরআন যেমন হয়, কোরআনের বিধিবিধান যাতে আমাদের সমাজে আমরা চালু করতে পারি, এরকম পরিবেশ তৈরি করার দায়িত্ব আলেম এবং ওয়াইজিনদের। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।